প্রাচীনকাল থেকে এখনো অবধি একটা জিনিস মানুষের সাথে মানুষকে কানেক্ট করে আসতেছে, অ্যান্ড দ্যাট ইজ স্টোরি। এই যে বড় কোনো সিনেমা হোক বা পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়ার পরে বাবাকে বলা গল্প, বাট এইটা যদি আপনি ঠিকঠাক বলতে পারেন তাইলে ঠিক আছে, বাট ইফ ইউর স্টোরি ইজ ব্যাড দেন ইউর ভিডিও লুক লাইক মাই হেয়ার। তখনই আপনার স্টোরিটা ইন্টারেস্টিং হবে যখন আপনার টেলিং হবে ইউনিক। ফর দ্যাট রিজন আজকের এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে প্রপার স্টোরি টেলিং করতে হয় এবং দ্য আর্ট অফ স্টোরি টেলিং শিখবো আজকের এই ভিডিওতে, এবং কিছু পয়েন্ট শেয়ার করবো আপনাদের সাথে। Let's begin the show. Now we are going to talking about some important point which you can need in storytelling. So storytelling এ আর্টের সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ আন্ডারস্ট্যান্ডিং ইয়োর অডিয়েন্স। সো ফার্স্ট অফ অল আপনারা বুঝতেই পারতেছেন এটার মানে আপনার অডিয়েন্স বেসড কারা, তাদের এইজ কেমন, তারা কী ধরনের গল্প খুঁজে, কী ধরনের কাহিনী দেখতে পছন্দ করে বা কী ধরনের কাহিনী শুনতে পছন্দ করে সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে, অ্যান্ড দেন আপনি পারবেন আপনার গল্পটাকে সেখানে ফুটাই তুলতে। বাট আপনার যদি অডিয়েন্স বেসটাই ঠিক না থাকে তাহলে গল্পের মানেই নাই। সেকেন্ড পয়েন্ট ইজ ক্যারেক্টার অফ দ্য স্টোরি। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কজ আপনার ক্যারেক্টারগুলো কিন্তু আপনার স্টোরিটাকে আগায় নিয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আপনার ক্যারেক্টারগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে তাদের শক্তি, তাদের দুর্বলতা, তাদের উদ্দেশ্য সব কিছু গল্পে ফুটে ওঠে, এবং আস্তে আস্তে আপনার চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে হবে যাতে অডিয়েন্সের কাছে তারা গ্রহণযোগ্যতা পায়, এবং তার পাশাপাশি তারা যেন কানেক্ট করতে পারে অডিয়েন্সের সাথে, এবং অডিয়েন্স যেন কানেক্ট করতে পারে যে হ্যাঁ ক্যারেক্টারগুলো আসলে রিয়েল, এবং তাদেরকে যে অ্যাক্টিং রয়েছে সেটা কিন্তু অবশ্যই অথেন্টিক অ্যান্ড রিয়েল হইতে হবে। এরপরে আমরা কথা বলবো ভয়েস অ্যান্ড ডায়লগ নিয়ে। সো এখানে ভয়েস বলতে আমরা ন্যারেশন বোঝাচ্ছি। ন্যারেশন বলতে আপনারা অনেক সময় দেখবেন যে গল্পে, মুভিতে, নাটকে পিছনে একটা ভয়েস ওভারের মাধ্যমে কোনো একজন ব্যক্তি কথা বলে এবং পুরো সিনারিটা দেখানো হয় কোথায় বেস করে আমাদের কাহিনীটা হচ্ছে। সো এই ভয়েসটা কিন্তু অবশ্যই আপনাদের যে গল্প রয়েছে, কাহিনী রয়েছে সেটার সাথে অবশ্যই ম্যাচ হতে হবে, এবং তার পাশাপাশি এর যে টোন রয়েছে সেটাও কিন্তু মিলতে হবে। লাইক আপনি একটা রোম্যান্টিক সিনে যদি হরর টাইপের ভয়েস দেন বা টোন ইউজ করেন তাহলে কিন্তু সেটা মিলবে না। সো সবসময় আপনার কাহিনীর সাথে, আপনার গল্পের সাথে অবশ্যই আপনার যে ভয়েস টোন আছে সেটা কিন্তু ম্যাচ করতে হবে। অ্যান্ড তার পাশাপাশি যদি আমরা বলি ডায়লগ সেটা কিন্তু অবশ্যই ন্যাচারাল হতে হবে, এবং তার পাশাপাশি সেটাকে হতে হবে ট্রু, মানে সত্যি, অবশ্যই একটা সত্যি ঘটনা টাইপের বা ন্যাচারাল কোনো ডায়লগ হতে হবে, লাইক এমন কোনো ডায়লগ না যেটার কোনো অস্তিত্বই নাই। সো দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই গল্পের সাথে ম্যাচ করে আপনাদেরকে ডায়লগ রেডি করতে হবে, এবং ইট শুড বি রিফ্লেক্ট দেয়ার পার্সোনালিটিস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। সো দ্যাটস ওয়াই ডায়লগ অ্যান্ড ভয়েস সো মাচ ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে প্যাচিং অ্যান্ড হুকস। সো এখানে প্যাচিং হচ্ছে গিয়ে লাইক গল্পের যে রিদম রয়েছে, যে ফ্লো রয়েছে সেটাকে ধরে রাখা, তারপরে সাসপেন্স বিল্ড করা, তার পাশাপাশি গল্পের যে স্পিড রয়েছে সেটাকে ম্যানেজ করাই হচ্ছে গিয়ে প্যাচিং। সো অবশ্যই আপনাকে যে গল্পটা যে ফ্লোতে যাচ্ছে, যে রিদমে যাচ্ছে সেটাকে অবশ্যই মেনটেন করতে হবে। অ্যান্ড হুকস ইজ সো মাচ ইম্পর্টেন্ট ফর অ্যাট্রাক্ট ইউর অডিয়েন্স। অ্যান্ড হুকসের মাধ্যমে আপনার গল্পের শুরুতেই যে কোনো রকম একটা হুক দিয়ে দিতে পারেন, লাইক কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কোনো রকম একটা ঘটনা আপনারা দিয়ে দিতে পারেন, যার মাধ্যমে আপনাদের অডিয়েন্স আরও বেশি আকর্ষিত হবে যে নেক্সট কি গল্পের কি ঘটতে চলেছে। সো আপনাকে অবশ্যই টুইস্ট, হুকস এগুলো ব্যবহার করতে হবে আপনার গল্পে, যেন আপনার অডিয়েন্সরা অবশ্যই অ্যাট্রাক্ট হয়। এরপরে আমরা কথা বলবো বিল্ডিং অ্যান্ড সেটিং। সো ইন দিস পয়েন্ট ইউ হ্যাভ টু বিল্ড দ্য এরিয়া। আপনার কাহিনীটা কোথায় ফুটে উঠতেছে, জায়গাটা কোথায়, শহর, গ্রাম নাকি যে কোনো রকম জায়গায়, সেটার উপর নির্ভর করে কিন্তু আপনার ক্যারেক্টারগুলোকে সাজাতে হবে, আপনার কাহিনীটাকে সাজাতে হবে। গল্পের সাথে অবশ্যই আপনার যে জায়গাটা আছে সেটা কিন্তু থিমটা ম্যাচ করতে হবে, না হলে কিন্তু অবশ্যই রিলেটেড হবে না। আপনি যদি একটা গ্রামের মায়ের কাহিনী দেখান শহরে গিয়া তাহলে কিন্তু সেটা মিলতেছে না। দ্যাটস ওয়াই সেটিং বিল্ড করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টোরির ক্ষেত্রে। একটা পরিবেশ কিন্তু একটা চরিত্রের মতো কাজ করে অডিয়েন্সের ক্ষেত্রে, অডিয়েন্স রিটেনশনের ক্ষেত্রে। কাহিনীর সাথে গল্পটাকে ম্যাচ করে যদি আপনি আপনার থিমটাকে সাজান, প্লটটাকে সাজান, তাহলে কিন্তু অবশ্যই অডিয়েন্সরা সেটার সাথে কানেক্ট করতে পারবে, অ্যান্ড ইয়োর স্টোরি উইল বি সুপার হিট, রাইট? এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে প্লট হচ্ছে একটা গল্পের মেইন বিষয় বলা যায়, কজ প্লটের উপরেই নির্ভর করে আপনার গল্পটা এগিয়ে যায়। সো দ্যাটস ওয়াই প্লট ইজ সো মাচ ইম্পর্টেন্ট। অ্যান্ড প্লটে শুরু থাকে, মাঝখান থাকে এবং শেষ থাকে, এবং এইগুলো যার যার সাথে ওঠানামা করে, গল্পের কাহিনী। সো গল্পের কাহিনী আস্তে আস্তে ওঠানামা করে, প্লটে টুইস্ট থাকা দরকার আছে, কারণ টুইস্ট ছাড়া কিন্তু মানুষদের আপনি গল্পে ধরে রাখতে পারবেন না। এবং প্লটকে সুন্দর মতো সাজিয়ে আকর্ষণীয় করার মাধ্যমে অডিয়েন্স যে রিটেনশন রয়েছে বা অডিয়েন্সের মনোযোগ আকর্ষণ করার জন্য অবশ্যই প্লটটাকে খুব সুন্দর মতো সাজাতে হবে।
দ্য নেক্সট পয়েন্ট উই গোনা টকিং অ্যাবাউট দ্যাট ইজ শো ডোন্ট টেল। মানে আপনার গল্পে যেগুলো ঘটতেছে সেই গল্পের কাহিনীগুলো আপনারা অনেক সময় দেখাবেন, বাট সেই সময় কোনো রকম ডায়লগ থাকবে না, ন্যারেশন থাকবে না, শুধুমাত্র ভিজুয়াল থাকবে, যার মাধ্যমে অডিয়েন্সরা সেটাকে কানেক্ট করতে পারবে, সেখানে কি ঘটতেছে সেটা বুঝতে পারবে এবং তার মাধ্যমে আপনার অডিয়েন্সকে আরও অ্যাট্রাক্ট করে গল্পে ধরে রাখতে পারবেন। অ্যান্ড এর জন্য কিন্তু ভিজুয়ালটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড মাঝে মাঝে ন্যারেশন ছাড়াও ভিজুয়ালি অনেক ভালো কাজ করে। সো এই ছিল আজকের ভিডিও, এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে আমি বলি না ভাই, আপনাদের পছন্দ হলে এমনি করে দিবেন। সো এই ভিডিওটা যদি আপনাদের কোনো হেল্পে এসে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ, বি হ্যাপি, টাটা অ্যান্ড সি ইউ ব্রো।